দর্শনকারীর বিচার চাই প্রকাশ্যে মৃত্যু। প্রকাশ্যে মৃত্যু এটা মেক্সিমাম ১০০ র ভিতরে ৯৯ জনই আমি বলতে পারবো যে প্রকাশ্যে মৃত্যু চায়। সেক্ষেত্রে এখানে অন্য কেউ বলতে পারবে না যে আমরা এখন মধ্যযুগে নই বা আমরা এখন বর্তমানে আধুনিক যুগে আছি। আধুনিক যুগটা কি তাহলে এভাবেই গঠিত যে আসলে একজন জঘন্য অপরাধী সে অনেক দিন ধরে আইনের ইয়ার ভিতরে থেকে একসময় সে মুক্তি পেয়ে যাবে এরকম? এরকমটা তো কখনোই আমরা আশা করি না। রামিসার যে হত্যাটা হইছে সেটা হচ্ছে ডাবল অপরাধ। সেটা হচ্ছে ধর্ষণও করা হইছে এবং হচ্ছে তাকে হত্যাও করা হইছে। যে জায়গায় ধর্ষণ করা হয়েছে এবং হত্যাও করা হয়েছে, ২ টা জঘন্য কাজ এটাকে কখনোই পেছানো সম্ভব? এটাকে কখনো পেছানো যায়? এটা তো সাথে, সাথে মৃত্যুদণ্ড। সাথে, সাথে মৃত্যুদণ্ড এমনভাবে সেটা হচ্ছে জনসমক্ষে একবারে জনসাধারণ মানুষের সামনে এমন মৃত্যুদণ্ড যেটা মানুষ সবসময় মনে রাখবে। আমার জানা মতে বাংলাদেশে এরকম কখনোই হয় নাই যে প্রকাশ্যে মৃত্যুদণ্ড খুব কঠোর অবস্থায় দেওয়া হইছে। তো এই মৃত্যুদণ্ড সবাই যেহেতু চায়, এটা দিতে সমস্যাটা কোথায়? যে ব্যক্তি ডাবল অপরাধ করছে তার মৃত্যুদণ্ড দিতে সমস্যা কোথায়? কেন সময় নিতে হবে? ৩ দিন হয়ে যাচ্ছে আজ। তারপরেও সময় নেওয়া হচ্ছে। সবকিছু প্রমাণ সহ পাওয়ার পরেও কেন তাকে ডিএনএ টেস্ট এবং হচ্ছে অন্যান্য আদার্স জিনিসের জন্য সময় নেওয়া হবে? এই সময় নিতে, নিতে একসময় দেখমু ৭ দিন, ৮ দিন, ১ সপ্তাহ, ১ মাস পার হয়ে গেছে। তারপরে আস্তে করে অনলাইন থেকে ডাউন হয়ে যাবে। আরেকটা ঘটনা ঘটবে। যেটা তার বাবাই বলল, রামিসার বাবাই বলল যে, "কারণ আমার মেয়ের মৃত্যু আপনারা ১ সপ্তাহ করবেন। তারপরে আরেকটা ঘটনা বড় একটা ঘটনা ঘটতে পারে। যদিও ঘটে, সেক্ষেত্রে ওখানে আপনারা মিডিয়া নিয়ে যাবেন। আবার ওইটা নিয়ে কিছুদিন চলবে। তারপরে আরেকটা ঘটনা। এভাবে চলতেই থাকবে।" রামিসার এই ঘটনা চলা অবস্থা অনলাইনে যে পোস্টগুলা হচ্ছে এর ভিতরেও চট্টগ্রামে আরেকটা ঘটনা ঘটে। তাও সেম ছোট বাচ্চাদের ধর্ষণ। ভাই কোনো স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এই ধরনের কাজ কখনোই করতে পারে না। তারপরে একটা এরকম পরিস্থিতিতে এরকম জঘন্য মৃত্যু দেখার পরেও এরকম আন্দোলন হচ্ছে, এত কিছু হচ্ছে। সোশ্যাল মিডিয়া এবং রাজপথে সব জায়গা গরম। এই অবস্থায় আবার কি করে ধর্ষণ হয়? আমি মনে করি যারা ধর্ষণকারী তারা কখনোই সাধারণ স্বাভাবিক কোনো মস্তিষ্কের মানুষ হতে পারে না। তারা হিংস্র এবং পশুতে পরিণত হইছে। তাদের কখনোই বেঁচে থাকার অধিকার নাই। কারণ তারা বেঁচে থাকা মানে আজকে একজন, আবার কালকে আরেকজন, পরশু এরকম শত লোককে মারবে। আমি বেশ কিছুদিন আগে হয়তো একটা ভিডিও আসছিল আমার সামনে। একজন দর্শককে সে মারছে। মারার পরে তাকে পুলিশ ধরছে আরকি, যে মারছে তাকে। সে এমনভাবে বক্তব্য দিল যে, "আমি ওকে মারছি মানে আমি ভালো কাজ করছি মনে করি। কারণ আমি ওকে মেরে আমার পরিবার ধ্বংস করলাম বা আমার জীবন ধ্বংস করছি কিন্তু আমি ১০০ পরিবারকে বাঁচাইছি।" এই কথাটা আসলে খুবই যুক্তিযুক্ত। কারণ এই ধরনের জিনিসগুলোই হয়। কারণ সে যদি বিচার চাইতো বা বিচার ব্যবস্থাতে যাইতো তাহলে সে একসময় না একসময় মুক্তি পেয়ে যাইত। যে আমাদের বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, এই ব্যবস্থার উপরে কখনোই আস্থা নাই। এর আগে আসিয়ার ঘটনা গেল। তারপরে হাদি হত্যার বিচার চাইছে, সেটাও হয় নাই। এরকমই চলমান থাকে। আমাদের আইনের এমন একটা অবস্থা, সবকিছুই চলমান থাকে। চলমান অবস্থায় এইটার পরে এটা, এটার পরে এটা, চার্জশিট তৈরি হয়, ডিএনএ টেস্ট হয়, বিভিন্ন জিনিস তৈরি হইতে, হইতে একসময় তারা মুক্তি পেয়ে যায়। আরেকটা জিনিস খুবই জঘন্য, সেটা হচ্ছে একজন দর্শনকারী যে দর্শন করছে তার সহযোগী কিভাবে হয় তার ওয়াইফ। আবার তার ওয়াইফ তাকে পালানোর জন্য সহযোগিতা করে। মানে কেমন তোর বিক্রেটে মস্তিষ্ক। আমরা এমন একটা যুগে আছি, আসলে এই যুগের কোনো কিছুই আমরা বুঝতে পারি না। মানে বুঝে উঠতেও পারি না, এমন কিছু ঘটে যায়। আমরা চাই রামিসা হত্যার মৃত্যু প্রকাশ্যে দেওয়া হোক। কারণ সব মৃত্যু কিন্তু সময় নেওয়া যাবে না। কিছু, কিছু মৃত্যু নিতে পারে সময়, যেটি কনফিউজ কাজ করে। কিন্তু এটা তো ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার থাকার পরেও কেন সময় নেওয়া হবে? রামিসা হত্যার মৃত্যু প্রকাশ্যে ২৪ ঘন্টা হওয়ার জায়গায় ৩ দিন হয়ে যাচ্ছে। সেই জায়গায় এখনো কোনো কিছু ফাইনাল কোনো সিদ্ধান্ত পাওয়া যায় নাই। এটার তীব্র নিন্দা জানাই এবং খুব দ্রুত সময়ের ভিতরে, আমার মতামত অনুযায়ী দ্রুত সময়ের ভিতরে প্রকাশ্যে মৃত্যু চাই। সবাই সবার জায়গা থেকে পোস্ট করুন এবং ভিডিওটি শেয়ার করবেন।